মাঝহার কতটা ক্ষয়ক্ষতির চিত্র দেখছেন জাতীয় পার্টির কার্যালয়ে? দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার কথা কি জানতে পেরেছেন কিনা জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকাল কিন্তু শিক্ষার্থী ছাত্র জনতার সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরই কিন্তু ছাত্র জনতা তারা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তারা আগুন ধরিয়ে দেয় এবং এখানে ভাঙচুর করা হয়েছে। নিচ তলার যে অংশটা আছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেই নিচের অংশটুকু পুড়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দোতলা এবং তিনতলার যে গ্লাসগুলো আছে সেখানেও ভাঙচুর হয়েছে। যদিও এই ভাঙচুরকে কেন্দ্র করে একে অপরের প্রতি দোষারোপ করা হচ্ছে। জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানানোর জন্য বেলা 11টায় একটি সংবাদ সম্মেলন আছে বনানীর কার্যালয়ে। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছে যে আগামীকাল শনিবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি একটা সমাবেশ করতে চেয়েছিল। শিক্ষার্থীরা বলছে কোনোভাবেই জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া হবে না, কারণ তারা বলছেন এই সমাবেশকে কেন্দ্র করে মূলত আওয়ামী লীগের যারা দোসর আছেন তারা আবারও অস্থিরতা ছড়াবেন। এই জন্য তারা বলছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। নানা দাবি কিন্তু 8 আগস্টের পর থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ইত্যাদি দাবি কিন্তু শিক্ষার্থী ছাত্র জনতা করে আসছে এবং তারা বলছেন এই জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে দেওয়া যাবে না, এরকম দাবি কিন্তু তারা তুলেছেন। এবং আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রেখে আগামীকাল জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যতগুলো কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বা যত কার্যালয় রয়েছে সব কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা কিন্তু তাদের ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এবং এই যে দোষারোপকে কেন্দ্র করে অর্থাৎ জাতীয় পার্টি বলছে শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালিয়েছে, শিক্ষার্থীরা বলছে যে তারা জাতীয় পার্টির লোকজন তাদের উপর হামলা চালিয়েছে। এই দুই পক্ষের মধ্যে যে দোষারোপ সেটাকে কেন্দ্র করে রাজনীতি এক অনেকটাই উত্তাপ। তবে শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ না করা হবে ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আজ বেলা 11টায় জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তাদের কার্যালয়ে হামলার যে ঘটনা ঘটেছে সেটি বিষয়ে। এই ছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।